দিল্লির গোয়েন্দা কার্যালয়ের গোপন রুমে টানটান উত্তেজনা। আলোচনা বাংলাদেশ নিয়ে। সীমান্ত জুড়ে সম্ভাব্য সংঘর্ষ অঞ্চল চিহ্নিত, মানচিত্র বিশ্লেষণ চলছে। সামরিক বিশ্লেষণে উঠে এসেছে 2 দিনের বাংলাদেশ দখল সম্ভব। তবে অভিজ্ঞ মহলের মূল্যায়ন সম্পূর্ণ ভিন্ন। নদী, বিল, হাওর, জলাভূমি, চর ও পাহাড়ের ভৌগোলিক বাস্তবতায় গঠিত ভূখণ্ড একটি সম্পূর্ণ দুর্গ, যেখানে ভারী ট্যাঙ্ক বা সাজোয়া যান অচল হয়ে পড়তে বাধ্য। খরা কিংবা প্লাবন, প্রতিটি পরিস্থিতি বাইরের সেনাবাহিনীর জন্য অভিশাপ। ইতিহাসও বারবার প্রমাণ করেছে এই ভূখণ্ড কখনো সহজে দমে না। মুঘলরা পূর্ণ নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ, ব্রিটিশরা গ্রামাঞ্চলে অগ্রসর হতে হিমশিম খেয়েছে, আর 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী পরাজিত হয়েছিল স্থানীয় প্রতিরোধের কাছে। অর্থনীতির দিক থেকেও ঝুঁকি স্পষ্ট। 2030 সালের মধ্যে $5 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন সামনে রেখে ভারত এগোচ্ছে। কিন্তু যুদ্ধ শুরু হলে প্রতিরক্ষা বাজেট বেড়ে প্রায় দ্বিগুণের বেশি হতে পারে। রুপির মান পড়ে যাবে, বিদেশি বিনিয়োগের চলে যাবে, শেয়ার বাজারের ধস নামবে এবং বঙ্গোপসাগরের নৌযুদ্ধের ফলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হবে। সব মিলিয়ে অর্থনৈতিক কাঠামো ধসের মুখে পড়তে পারে। বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত অংশীদারিত্ব পরিস্থিতিকে জটিল করে তুলবে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল বা পায়রা বন্দর সহ বিভিন্ন অবকাঠামোতে চীনের বিনিয়োগ এবং প্রতিরক্ষা খাতে সরঞ্জাম নির্ভরতা যে কোনো সংঘাতে ভারতের জন্য চাপ তৈরি করবে। সরাসরি হস্তক্ষেপ না করলেও অরুণাচল সীমান্তে সামরিক উপস্থিতি বাড়িয়ে উত্তরে চাপ সৃষ্টি করবে চীন। তখন শিলিগুড়ি করিডোর আক্রমণের ঝুঁকি বাড়বে। মাত্র 24 কিলোমিটার চওড়া এই করিডোর বিচ্ছিন্ন হলে ভারতের 7 বা আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড ও অরুণাচল ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে পড়বে। বিদ্রোহ গোষ্ঠীগুলোর সক্রিয় হওয়া মাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই অবস্থায় পাকিস্তানও পশ্চিম সীমান্ত উত্তেজনা বাড়াতে পারে। কাশ্মীরে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্র সর্বোচ্চ কূটনৈতিক বিবৃতি দেবে, কিন্তু স্বার্থের জায়গা থেকে অভ্যন্তরীণ বিদ্রোহকে উস্কে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ফলে ভারতের সামনে খুলে যাবে একসঙ্গে 3 ফ্রন্টের যুদ্ধ। বাংলাদেশ 1971 সালে প্রমাণ করেছে প্রতিরোধই সবচেয়ে বড় শক্তি। অস্ত্র নয়, মানুষের সাহস ও মনোবলই এখানে সবচেয়ে মূল ভিত্তি। যুক্তরাষ্ট্র ভিয়েতনামে, আফগানিস্তানে এবং ইসরায়েল গাজায় সব ক্ষেত্রেই একই শিক্ষা। ভৌগোলিক বাস্তবতায় জন্ম নেওয়া প্রতিরোধ কখনো সহজে ভাঙা যায় না। তাই প্রশ্ন উঠছে, ভারতের পতন কি বাংলাদেশেই?